এটা হচ্ছে ডিএমএস প্রাইম সফটওয়্যারের ডেমো ভার্সন। ডেমোতে আমার সবগুলো মডিউল আছে। যখন আমি শুধুমাত্র ওয়ার্কশপ বা স্পেয়ার পার্টস সেলস এর জায়গাতে যাব, তখন শুধুমাত্র আমার এই সেকশনটা থাকবে আর কি। আমি এই সেকশনগুলো হাইড করে দেবো। তো এখানে আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে যে এখানে সেট আপ আছে আর কি। সেট আপের ভিতর আমার এখান থেকে ভেহিকল সেট আপ করা যায়। ভেহিকল সেট আপ এখানে ম্যানুফ্যাকচার, তারপরে হচ্ছে যে মডেল, এগুলো সব দিয়ে আসার পরে এখান থেকে আমরা চাইলে বাইক জেনারেট করতে পারবো প্রোডাক্ট হিসেবে। এই যে এখানে প্রোডাক্ট হিসেবে অ্যাড করা আছে। এখানে আমরা ম্যানুফ্যাকচার, এখান থেকেও আমরা চাইলে ম্যানুফ্যাকচার অ্যাড করতে পারবো প্লাস দিয়ে। যদি এখানে আমার দুইটা অ্যাড করা আছে, আর যদি এক্সট্রা থাকে আমি এখান থেকে ক্লিক করে আমি অ্যাড করতে পারবো। মডেলের ক্ষেত্রে তাই। তো এরকম নাম্বার অফ ইয়ার, এগুলো সবকিছু দিয়ে সেভ করে দিলে এই বাইকটা যখন একবার ক্রিয়েট হয়ে যাবে, যেমন যে ইয়ামাহা এফজেড এর বা এই যে হোন্ডা হর্নেট 160R, এটা যখন একবার ক্রিয়েট হয়ে যাবে, এটা আর দ্বিতীয়বার ক্রিয়েট করতে হবে না। এটাই বারবার সাজেস্ট করবে। আমরা যখন কোনো কাজ করতে যাব বা সেল করতে যাব, যেটাই করতে যাই না কেন, এটা এখানে সাজেস্ট করবে। সেরকম ভাবেই আমার এখানে স্পেয়ার পার্টস এর অপশন আছে। স্পেয়ার পার্টস এর ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি আছে, ব্র্যান্ড এখানে অ্যাড করা যায়, কোন ইউনিটে বিক্রি হবে, যে পিস হিসেবে বিক্রি হবে নাকি অন্য কিছু। তো এরকম আমি এখান থেকে স্পেয়ার পার্টস অ্যাড করতে পারবো, সার্ভিস অ্যাড করতে পারবো। তো আমি শর্টকাটে দেখিয়ে যাচ্ছি। আমাদের ফার্স্টে কি হয়, একটা ওয়ার্কশপে যখন একটা বাইক আসে, তখন ফার্স্টে হচ্ছে যে কোনো কাজ করাতে চাইলে হচ্ছে যে এস্টিমেট চায়। তো হচ্ছে যে আমি একটা এস্টিমেট দিব, এখানে ক্লিক করলে ডেমোতে আমার কোনো এস্টিমেট করা নাই, করা থাকলে এখানে লিস্ট আকার দেখা যেত। এই বাটনে ক্লিক করে অ্যাড এস্টিমেট দিতে হবে। তো আমি হচ্ছে যে এস্টিমেট দিলাম। সাপোজ আমার এক্সিস্টিং কাস্টমার হয়, তাহলে এখানে তার নাম শো করবে। আর হচ্ছে যে এখানে যদি নতুন কাস্টমার আসে, তাহলে প্লাস বাটন দিয়ে নতুন কাস্টমার অ্যাড করে নিতে হবে। সাপোজ ধরে নিলাম যে আমার শহীদুল ইসলাম কাস্টমার, ওনার হচ্ছে যে বাইক ওনার, সেটা আমি অ্যাড করতে হবে। সেটার জন্য আমার এখানে প্লাস বাটন ক্লিক করতে হবে। প্লাস বাটন ক্লিক করলে আমার ভেহিকল টাইপ বাইক সিলেক্ট করার পরে আমি এখানে ধরে নিলাম হোন্ডা হর্নেট, ওটা বাইক। এগুলো দিয়ে গেলে হয়ে যায়, না দিলেও সমস্যা নেই, রাখতে চাইলে এখানে আপনি দিতে পারেন। এখানে সাপোজ ধরেন আমি হচ্ছে যে এস্টিমেট ডেট, এটা আমার হচ্ছে যে ওই সময় মাইলেজ কত ছিল, মাইলেজ হয়তো বা আমি 13,900 কিলোমিটার। সার্ভিস ইঞ্জিনিয়ারকে এখানে আপনাদের সার্ভিস ইঞ্জিনিয়ারদের নাম সাজেস্ট করবে, এখানে আপনি সিলেক্ট করে দিবেন সার্ভিস টাইপ। এই সার্ভিস টাইপ গুলো দেখা যাচ্ছে যে সাজেশনে আসবে। এগুলো তো ডেমোতে খুব বেশি নাই, এগুলো সব ডাইনামিক অ্যাড করে দিলে এভাবে করে আসবে। সাপোজ আমি হচ্ছে যে ইঞ্জিন অয়েল চেঞ্জ দিলাম, এটা একটা ভ্যালিডিটি ডেট দিয়ে দিলেন যে এটা 3 দিনের ভ্যালিডিটি ডেট থাকবে, আর এটা করতে কতদিন লাগবে আর কি, একদিন। এখন আমি দেখেন এই যে চাইলে এখানে ডিসকাউন্টের ব্যবস্থা রাখতে পারি। তো আমি এখানে একটা সাপোজ শেল ইঞ্জিন অয়েল, এটা আমি ইউজ করব। আর এখানে এটা প্রোডাক্ট হিসেবে, এটা এখানে আছে পার্টস হিসেবে। এখানে যখন আমরা প্রোডাক্ট ক্রিয়েট করি, তখন সেখানে প্রাইস দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। সেখানে যদি প্রাইস দেওয়া থাকে তাহলে এখানে প্রাইসটাই শো করতো। যেহেতু আমার এটা প্রাইস দেওয়া নাই, এই জন্য আমার এখানে এটা 0 শো করতেছে। সাপোজ আমি হচ্ছে যে এটা 3,000 টাকা দিলাম। এখানে ইঞ্জিন অয়েল আপনি দেখেন, যদি দুইটা দেন 6,000 হয়ে যাবে, একটা দিলে 1,000। এটা প্লাস দিলে এটা নিচে চলে আসবে। আবার নতুন কোনো প্রোডাক্ট যদি অ্যাড করতে চাই, তাহলে এখানে আমি সিলেক্ট করব। তারপর হচ্ছে যে আমার সার্ভিস অ্যাড করতে চাইলে সিলেক্ট করব। তখন এইভাবে করে নিচে এগুলো চলে আসবে। তো সাপোজ টোটাল আমার যে এটা 3,000 টাকা খরচ হবে, আমি এটার জন্য একটা এই যে জেনারেট এস্টিমেট দিয়ে গেলাম। জেনারেট এস্টিমেট দিয়ে গেলে দেখেন এইখানে আমার হচ্ছে যে একটা বাটন বেশি চলে আসছে। আমি একটা প্রিন্ট করে, এটা হচ্ছে যে আপনাদের প্যাডে প্রিন্ট করতে গেলে এখানে উইদাউট হেডে দিতে হবে। আর সিস্টেমের প্যাডে করতে চান তাহলে হচ্ছে যেরকম এখানে আপনার লোগো এগুলো থাকবে। এটা একটা এস্টিমেট। এস্টিমেটে এই যে পার্টস ডিটেইল, সার্ভিস অ্যাড করলে এখানে সার্ভিস টার্ভিস এগুলো আসতো, টোটাল 3,000 টাকা। তো আমার এটা আমি ওনাকে এস্টিমেট দিয়ে দিলাম। এস্টিমেট দিয়ে দিলে আমার এস্টিমেটের যে লিস্ট এখানে শো করতেছে, এটা পেন্ডিং আছে। এখন উনি যদি এস্টিমেট দেখে রাজি হয়, তাহলে আমার কি করতে হবে, এটা ভিউতে গিয়ে এটাই আমি স্টার্ট জব দিয়ে দিতে পারবো। স্টার্ট জব দিয়ে দিলে এটা আমার জব কার্ডে চলে যাবে। কোডে চলে যাওয়ার পরে আমার এখানে যদি আরো কোনো প্রোডাক্ট বা সার্ভিস প্রয়োজন হয়, আমি এখানে এক এক করে অ্যাড করতে পারবো। এগুলো সব করতে পারবো। এখানে আমার এক্সপেক্টেড ডেলিভারি ডেট দিয়ে দিলাম, যে ধরুন আজকেই দিয়ে দেওয়া যাবে। এটা আমার জব কবে স্টার্ট করতেছে, সে জব স্টার্টের ডেট দিয়ে দিলাম, কখন করতেছি। এখানে কি আমার সার্ভিস ইঞ্জিনিয়ার, সেটা দিলাম। এবার এখানে দেখেন আমার হচ্ছে যে আমি আপডেট জব কার্ড দিব আর কি। আপডেট জব কার্ড দিলে আমি হচ্ছে যে এখানে আমার যে জব কার্ড প্রিন্ট করতে হবে, জব কার্ড প্রিন্ট করে আমি হচ্ছে যে আমার সার্ভিস ইঞ্জিনিয়ারকে দিব, ও এটা দেখে দেখে এই কাজগুলো করবে আর কি। তো আমি যদি এখানে এখন কাজ করতে দিয়ে দিলাম, কাজ করতেছে। তো আমি যদি আমার জব কার্ডে দেখি, এখানে এটা জব কার্ডে চলে আসছে। আর এস্টিমেটের এইটা কিন্তু এখান থেকে চলে গেছে, কারণ আমার এস্টিমেটকে আমি জব কার্ডে রূপান্তর করছি। আবার এমন হতে পারে যে হচ্ছে যে আপনার
এস্টিমেট না, ডিরেক্ট সরাসরি জব কার্ড থেকে শুরু করা যায়। তো এখান থেকে আমি চাইলে যে ভয়েড করতে পারি প্রিন্ট এজ ভিউ, এটা ইন প্রোগ্রেসে আছে। আচ্ছা, এখন হচ্ছে যে আমি যখন এই জবটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি হচ্ছে যে এখানে মার্ক অ্যাজ টাস্ক কমপ্লিট দিয়ে দিব। আর হচ্ছে যে আমার সেম অ্যাজ বুকিং, যদি আমি যে মাইলেজে আসছে ওই সেম অ্যাজ বুকিং মাইলেজে আসে তাহলে এটা, আর যদি না হয় তাহলে আমি হচ্ছে যে এখান থেকে মাইলেজ নতুন করে টাইপ করে দিতে পারি। যে টেস্ট রাইট করা হয়েছে তখন আমি এখানে কোনো রিমার্কস দিতে চাইলে দিয়ে যেতে পারবো। আমার টার্মস অ্যান্ড কন্ডিশনের ক্ষেত্রে তাই আমার টার্মস অ্যান্ড কন্ডিশন ডাইনামিক সেট করে দিলে এখানে সিলেক্ট করলে ওইভাবে করে শো করবে আর কি। আমি কি করবো, আমি এখন হচ্ছে যে এখানে আপডেট জব কার্ড দিব। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে যে এখান থেকে ইনভয়েস জেনারেট করব। পরবর্তীতে আসবে হচ্ছে যে গেট পার্সের ইস্যু। তো দেখা যাচ্ছে যে উনি যখন হচ্ছে যে করবে ওই যে টাস্ক কমপ্লিট হয়ে যাবে সেটা হচ্ছে যে আমার গেট পাসের এখানে আসবে। এটা চাইলে এটা হচ্ছে আমি এখান থেকে কনফার্ম করে দেখা যাচ্ছে যে কে অ্যাপ্রুভ করছে সেটা দিলাম। আর হচ্ছে যে কখন ডেলিভারি হচ্ছে, মানে কাস্টমার চেক করছে কিনা এখানে কমেন্ট করে জেনারেট গেট পাস দিয়ে দেবো। তখন আমি হচ্ছে যে এখান থেকে গেট পাস জেনারেট করে প্রিন্ট করে ওনাকে দিতে পারবো। উনি এটা গেটে দেখে উনি এখান থেকে বের হয়ে যেতে পারবে। এটা হচ্ছে যে টোটাল প্রসিডিউর। যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে হয় যে কেউ শুধুমাত্র কোনো স্পেয়ার পার্টস কিনে নিয়ে যাচ্ছে আর কি। সেই ক্ষেত্রে শুধুমাত্র এখানে আমার যে ইনভয়েস, এই ইনভয়েস থেকে এটা আমি জেনারেট করতে পারবো। এখানে আমি ক্রিয়েট ইনভয়েস দিব। ক্রিয়েট ইনভয়েস দেওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে যে কোন কাস্টমারের কাছে সেল করতেছি সেটা, ওনার যে কোন ভেহিকেল এটা সিলেক্ট করলাম। করার পরে উনি হচ্ছে যে কি কিনবে, উনি হচ্ছে যে ইঞ্জিনিয়ারটা কিনবে, এটা 3000 টাকা অ্যাড দিলাম। এখানে আমার সার্ভিস টাইপ তো অ্যাড করার দরকার নাই, মাইলেজ চলে যেগুলো কিছু দরকার নাই, এগুলো হচ্ছে যে ইঞ্জিনিয়ার দরকার নাই। এটা ইনভয়েস ক্রিয়েটে এই কোনো একটা ইস্যু আসছে, এটা আমরা করে দেবো। আচ্ছা, আমি এর করা কিছু ইনভয়েস একটা স্যাম্পল দেখাচ্ছি অন্য গাড়ির। যে আমি ওয়ার্কশপের ইনভয়েসের স্যাম্পল দেখেন এরকম। আচ্ছা, আর পরে আমি যদি দেখাই, আপনি যখন প্রোডাক্ট সেটআপ থেকে প্রোডাক্ট ক্রিয়েট করবেন তো ওই প্রোডাক্টগুলো তো আপনার স্টকে আসতে হবে। স্টকে কখন আসবে? স্টকে হচ্ছে যে আপনার যখন আসবে, মানে যখন পারচেস করবেন দেন তখন হচ্ছে যে আপনার স্টকে আসবে আর কি। তো এই ক্ষেত্রে আমি যদি এখানে হচ্ছে যে স্পেয়ার পার্ট পারচেস এন্ড রিটার্ন স্টক লিস্ট এটা আছে। তো আমি যদি এখান থেকে স্পেয়ার পার্টস পারচেসে যাই, আমি অ্যাড পারচেস দিলাম। আমি এখান থেকে আমার সাপ্লায়ার যারা আছে তাদের নাম এখানে সাজেস্ট করবে। চাইলে এখান থেকে নতুন সাপ্লায়ার অ্যাড করা যাবে। কোন ডেটে কিনতেছি, তো সাপোজ আমি হচ্ছে যে এই ডেমো সাপ্লায়ার কাছ থেকে কিনতেছি, একটা ইনভয়েস নাম্বার দিয়ে গেলাম। আমি হচ্ছে যে কোন প্রোডাক্ট কিনতেছি এটা কিনতেছি, পার্ট নাম্বার আমি দিয়ে গেলাম। পার্ট নাম্বার আমি সেটআপের সময় দিয়ে আসছিলাম, এটা এখানে শো করবে। কত কোয়ান্টিটি কিনবো, আমি হচ্ছে যে ধরেন 20 পিস কিনবো হচ্ছে যে 2000 টাকা করে, আমি অ্যাড আইটেম দিব। আইটেম দিয়ে এটার নিচে এখানে চলে আসবে। আমি এখান থেকে একই ইনভয়েস আন্ডারে আরো অনেকগুলো কিনতে পারি, তো সবগুলো এখানে অ্যাড আইটেম দিলে নিচে চলে আসবে। এটা আমার এই টোটাল এই অ্যামাউন্ট নাম্বার আসবে। ডেলিভার্ড হয়ে গেছে কিনা, নট ডেলিভার্ড, এগুলো এরকম ভাবে করে দেখা যাবে। কে পারচেস করছে, আমি সেই এমপ্লয়ের নাম দিয়ে দেবো, কনফার্ম পারচেস। এটা আমার এখানে চলে আসবে। আর আমি যদি স্পেয়ার পার্টসের স্টক লিস্ট দেখি, দেখেন এখানে আমার হচ্ছে যে 20 পিস কিনছি, এই যে আমার এখানে এটা 20 পিস শো করতে। ক্ষেত্রে কাস্টমার যখন পেমেন্ট করবে তখন কাস্টমার পেমেন্ট দিয়ে আমি হচ্ছে যে উনি কিসের জন্য পেমেন্ট করতেছে, স্পেয়ার পার্টসের জন্য করব। তারপর আমি ওদের কাস্টমার সিলেক্ট করে দেখা যাচ্ছে ওনার এখানে রেফারেন্স হিসেবে ওনার ইনভয়েস নাম্বারটা এখানে চলে আসবে। তারপরে উনি কোন অ্যাকাউন্টে টাকা দিচ্ছে, আপনার ক্যাশে দিচ্ছে নাকি ব্যাংকে দিচ্ছে, এগুলো সব হচ্ছে যে আপনার ডাইনামিক আপনি সেট করে দিলে এখানে শো করবে কত টাকা দিচ্ছে। তারপরে অ্যাড পেমেন্ট দিলে ওনাকে একটা আপনি মানি রিসিপ্ট প্রিন্ট করে দিতে পারবেন আর কি। তো এরকম সেম অ্যাজ আপনি যদি সাপ্লায়ারে পেমেন্ট দেন, সেক্ষেত্রে যে স্পেয়ার পার্টসের জন্য পেমেন্ট দিচ্ছেন, আপনি আপনার যে সাপ্লায়ার দিলেন, আপনার রেফারেন্স হিসেবে এই যে একটা আপনি যে একটা নাম্বার ক্রিয়েট করছিলেন ওইটা এখানে শো করতেছে। কত টাকা দিচ্ছেন, আমার হচ্ছে যে 40,000 টাকা। সাপোজ আপনি হচ্ছে যে ওনাকে এখন 20,000 টাকা দিলেন, আগের বারে 40,000 টাকা আয় করা হয়েছিল। আমি এটা অ্যাড দিলাম, অ্যাড দিলে নিচে চলে আসলো। দেন হচ্ছে যে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা দিচ্ছেন, তাহলে কি আপনার ব্যাংকের টাকাটা কমে যাবে আর কি। এখানে নোট দিলে আপনি হচ্ছে যে একটা লিখে দিলেন যে ডিউ 20,000 টাকা, অ্যাড পেমেন্ট দিলেন। ইয়া, এটা হচ্ছে যে আপনার টোটাল পেমেন্টের এটা একটা ভাউচার ক্রিয়েট হলো, এটা আপনি দিয়ে প্রিন্ট করে দিতে পারবেন। আর হচ্ছে আমি এখন এখানে কাস্টমার পেমেন্টের নিচে আমি কাস্টমার পেমেন্ট হিস্ট্রি দেখতে পারবো আর কি। দেখেন এটা হচ্ছে আমার এই রেফারেন্স নাম্বার আন্ডারে, এটা যদি দেখেন দেখতে পারবেন যে উনি হচ্ছে যে এই গাড়ির বাবদ এইটা হচ্ছে যে এটা হচ্ছে টোটাল পেমেন্ট করছে।
সেম অ্যাজ সাপ্লায়ার পেমেন্ট হিস্ট্রির ক্ষেত্রেও আপনি এখান থেকে সাপ্লায়ারকে দেখে পেমেন্ট হিস্ট্রিটা দেখতে পারবেন। আর এছাড়া হচ্ছে বিজনেসের আদার ট্রানজাকশনের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে হচ্ছে যে আপনার বিজনেসের যে অন্যান্য খরচ, স্যালারি, শোরুম রেন্ট, অন্যান্য যত খরচ থাকে আরকি, সব খরচ হচ্ছে যে এখানে এড করতে হবে। অথবা আপনি হচ্ছে ব্যাংক থেকে ক্যাশে টাকা আনা, ক্যাশ থেকে ব্যাংকে টাকা আনা, এগুলো হচ্ছে আমার এখানে চার্ট অফ অ্যাকাউন্ট আছে। এখান থেকে আপনি আপনার মতো করে লেজার ক্রিয়েট করে নিতে পারবেন। যে স্যালারি নামে লেজার ক্রিয়েট করলেন, ইলেকট্রিসিটি বিল নামে লেজার ক্রিয়েট করলেন। ওই লেজারের আন্ডারে আপনি হচ্ছে এখান থেকে পেমেন্ট দিতে পারবেন বা করতে পারবেন। তখন আপনি এখানে হচ্ছে যে এই লেজার গুলো আছে, যেমন ধরেন এইখানে হচ্ছে যে আমার ইলেকট্রিসিটি বিলের লেজার, এখান থেকে আমি প্রিন্ট দিয়ে আমি এটা আবার রিপোর্ট দেখতে পারবো আর কি। আর এই যে এলসি পেমেন্টের এখানে আসলে দরকার নেই। তো এই হচ্ছে যে মোটামুটি আমার হচ্ছে যে ওয়ার্কশপ ম্যানেজমেন্টটা আর কি। ধন্যবাদ।